হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি আপনাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ ট্রিক্স, হ্যাকিং ট্রিক্স নিয়ে আসছি। সেটি হচ্ছে কিভাবে আমরা ওয়াইজ ফোল্ডার হাইডার এর পাসওয়ার্ড হ্যাক করব। অর্থাৎ আপনারা কিভাবে আপনাদের পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিভাবে পাসওয়ার্ডটি রিকভার করবেন সেই ট্রিক্স আমি আজকে আপনাদের দেখাবো। ধরুন আমি এই পাসওয়ার্ডটির নর্মালি আপনাদের ইসের জন্য দেখিয়েছিলাম 1 2 3 4 চারটা ওয়ান দিয়ে করা। চারটা ওয়ান দিয়ে করলে দেখুন আমাদের ফাইলটি এডিট দেখায় 1 2 3 4। পাসওয়ার্ড ইনভ্যালিড দেখাচ্ছে, মানে জেনুইন পাসওয়ার্ড হলো 1 2 3 4। দেখুন বন্ধুরা, এটি এখন ওপেন হচ্ছে। তো ধরুন আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন, তো এই পাসওয়ার্ডটির জন্য আপনারা অনেক সময় দেখা গেছে যদি ভুলে যান তখন কিভাবে আপনারা এই পাসওয়ার্ডটি রিকভার করবেন। তো এখানে ধরুন যেহেতু 1 2 3 4 ছিল, ওর পাসওয়ার্ড 1 2 3 4, এইটাকে আমরা রিপ্লেস করে 1 2 3 4 চারটা ওয়ানে নিয়ে গেলাম। 4 পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ। এখন দেখুন আমরা চেক করে দেখি 1 2 3 4। দেখুন বন্ধুরা, 1 2 3 4 এটি ভুল দেখাচ্ছে, এর জন্য পাসওয়ার্ড ছিল 1 2 3 4। দেখুন বন্ধুরা, এটি এখন কাজ করছে। তো এর জন্য আমাদের যা করতে হবে, আমাদের পাসওয়ার্ড এখন পরিবর্তিত হয়ে আমরা করেছিলাম 4টা 1, কিন্তু আগে ছিল 1 2 3 4। তো দেখুন আমরা এটিকে পরিবর্তন করে 4টা 1 থেকে কিভাবে 1 2 3 4-এ নিয়ে যাই। তো এর জন্য যা করতে হবে, একটি ফাইল আছে configure.ini ফাইল, এই ফাইলটিকে এডিট করতে হবে এবং এই ফাইলটির লোকেশন হচ্ছে, দেখুন এখানে একটি ইউআরএল দেয়া আছে, এই লোকেশনটি দেখতে পাবেন সি ড্রাইভ, দেন ইউজার নেম, অর্থাৎ আপনার ওইখানে ইউজার নেম, তারপরে অ্যাপ ডাটা, রোমিং, ওয়াইস ফোল্ডার হাইডার প্রো, এই ডিরেক্টরিতে আপনারা ফাইলটি দেখতে পাবেন configure.ini। এই ফাইলটিকে আমরা যদি ওপেন করি, দেখুন এখানে একটা অপশন দেখা যাচ্ছে পাসওয়ার্ড প্রো। এই গ্রিন হাইলাইট করা যে পাসওয়ার্ডটি, এটি হচ্ছে 1 2 3 4। এই পাসওয়ার্ডের জন্য এনক্রিপ্টেড পাসওয়ার্ড হলো এটি, আর 1 2 3 4 এর জন্য একটি এনক্রিপ্টেড পাসওয়ার্ড হলো এটি। সো এর জন্য আমরা যেটা করব, মনে রাখার জন্য এটি লিখে রাখলাম। তো আমাদের এই আইএনএ ফাইলটি এডিট করতে হবে। যদি আপনারা এই ফাইলটি যদি না পান, মানে না করতে পারেন, তাহলে আপনাদের যা করতে হবে সেটি হচ্ছে ভিউতে গিয়ে অপশন ভিউ, হাইড প্রোটেক্টেড ওএস ফাইল, এটি চেক করে শো হিডেন ফাইল ফোল্ডার ড্রাইভে দিয়ে ওকে করতে হবে। তারপরে আপনারা এই ফাইলটি দেখতে পারবেন, ইউজার নেম, দেন অ্যাপ ডেটা, দেন রোমিং, দেন ওয়াইস ফোল্ডার হাইডার প্রো। এখান থেকে একটি কনফিগার ফাইলটি আছে, এটি এডিট করতে হবে। তো দেখুন এটি হচ্ছে 4টা ওয়ানের জন্য দা পাসওয়ার্ড, এবং আমি এটি দিচ্ছি, ক্লোজ করলাম, এটি এখানে দিলাম। দেখুন বন্ধুরা, আমরা এটিকে দিচ্ছি 1 2 3 4, যেটি দেখাচ্ছে ভুল পাসওয়ার্ড, কিন্তু এটি হবে 1 2 3 4টা ওয়ান। ওকে, দেখুন বন্ধুরা এটি কাজ করছে। তো আমি জাস্ট কি করব, এই ফাইলটিকে জাস্ট এডিট করে 1 2 3-এর জন্য যে ফাইলটি ছিল 1 2 3 4, দেখুন আমি লিখে রেখেছিলাম 1 2 3 4, দুটি কিন্তু আলাদা আলাদা। তো এইটিকে কপি করব,
এনক্রিপ্টেড পাসওয়ার্ডটি এইখানে পেস্ট করব এবং ফাইলটি সেভ করব। দেখুন বন্ধুরা পাসওয়ার্ডটি সেভ হয়েছে কিনা পাচেক। দেখুন বন্ধুরা এখন দুইটি কনফিগারেশন ফাইলই একরকম, কিন্তু আপনারা এই নিচের যে বাকি যে দ্বিতীয় লাইনের পরে যেগুলো আছে এগুলো আপনারা কোনোভাবে চেঞ্জ করবেন না, তাহলে হয়তো বা আপনাদের ক্র্যাশ করতে পারে এবং আপনারা সবসময়ের জন্য পাসওয়ার্ডটি করতে পারেন। তো আসুন দেখি এবার আমরা চেক করি। আমরা প্রথমে চেক করবো 4টা 1 দিয়ে, 1 2 3 4 4টা 1 দিয়ে। দেখুন বন্ধুরা পাসওয়ার্ডটি ইনভ্যালিড দেখাচ্ছে এবং 1 2 3 4। দেখুন বন্ধুরা এটি 1 2 3 4 এই পাসওয়ার্ডে পরিবর্তিত হয়ে গেছে। আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে এবং আপনারা ভুলে যাওয়া বা ফাইলগুলো আপনারা পুনরায় উদ্ধার করতে পারবেন। এই কোডটুকু আমি যদি আপনারা লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন। তো আশা করি টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের কাজে আসবে।